আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো আজকে আমরা বেসিক লেভেল থেকে যেহেতু শিখতেছি আমরা আজকে কিবোর্ড সম্পর্কে জানবো। ওকে, সো কিবোর্ডের কোন ফাংশনটা কি কাজ করে, কোথায় কি কাজ করতে হবে এবং কিভাবে টাইপ করতে হয় আমরা এইটা প্রথমে শিখবো। তারপরে আমরা মাইক্রোসফট ওয়ার্ড শিখবো, এক্সেল শিখবো, পাওয়ার পয়েন্ট শিখবো। ওকে, সো আজকের ভিডিওতে আমরা শিখবো কিবোর্ডের কোন বাটনের কোন কাজ এবং কোন বাটন দিয়ে কি কাজ করা হয় এবং কিভাবে টাইপের জন্য প্র্যাকটিস করতে হয়। ওকে, সো আমরা প্রথম থেকে যদি দেখি এখানে ইএসসি বাটন আছে। সো ইএসসি বাটন বেসিক্যালি কি করে? ইএসসি বাটন দ্বারা বা বিভিন্ন ধরনের কমান্ড বা আমরা যেমন মনে করেন যে কোনো কিছু যদি ভুল করি, লাইক আমি এখান থেকে ওয়ার্ড ফাইলটা ওপেন করতেছি, ওয়ার্ড। ওকে, সো এই যে ওয়ার্ড ফাইলটা ওপেন করলাম, এখন আমি যদি এখান থেকে ব্যাক করতে চাই বা কাইটা দিতে চাই, মানে আমি যদি এটাকে স্কিপ করতে চাই কোনো কিছু, তখন আমরা ইএসসি বাটন প্রেস করি। অথবা আবার যারা ইসোনিকের মাদারবোর্ড ইউজ করে তাদের বুটেবল করার জন্য ইএসসি বাটন প্রেস করতে হয়। আবার ধরেন আমরা কোনো কাজকে জাস্ট স্কিপ করার জন্য আমরা মানে হঠাৎ করে ভুল হয়ে গেছে মনে করেন, ঠিক আছে, হঠাৎ এইখানে হচ্ছে না, ফটোশপ বা ইলাস্ট্রেটরে যখন হঠাৎ করে কোনো কিছু ভুল হয়ে যায় তখন আমরা ইএসসি চাপি। কোনো প্রোগ্রামের ক্ষেত্রে যখন আমরা ভুল করি তখন আমরা ইএসসি চাপি। এবং এই যে এফ লেখা যতগুলো বাটন আছে F12 পর্যন্ত, F1 থেকে F12, এই টোটালটা হচ্ছে ফাংশনকে। ওকে, মানে এফ মানে হচ্ছে ফাংশন, আর F1 মানে হচ্ছে ফাংশন 1, তারপরে ফাংশন 2, ফাংশন 3, ফাংশন 4, এভাবে করে টোটাল ফাংশন 12টা ফাংশন আছে। এখন এক একটা ফাংশনের কাজ এক এক রকম, এক একটা সফটওয়্যারের ক্ষেত্রে এক এক রকম ফাংশন কাজ করে। ওকে, সো এটা বিভিন্ন সফটওয়্যারের ক্ষেত্রে ডিফারেন্স হতে পারে। দেন এটা একটা ক্লোন সাইন আমরা জানি, ঠিক আছে। এইগুলো হচ্ছে বাটন সাইন। দেন হচ্ছে 1 2 3 4 5 6, এবং উপরে দেখেন কিছু এক্সক্লেমেটরি সাইন আছে 1 2 3 4 5 এইগুলোর উপরে, ঠিক আছে। এখানে 0 9 0 এইগুলো হচ্ছে সংখ্যা, দেন মাইনাস, দেন প্লাস, দেন ব্যাক স্পেস। ব্যাক স্পেস কি করে? ব্যাক স্পেস বেসিক্যালি আমরা কোনো কিছু লেখার পরে এটাকে যদি আমরা কাটতে চাই তখন আমরা ব্যাক স্পেস প্রেস করে এটাকে কেটে থাকি। ওকে, দেন হচ্ছে ট্যাব। ট্যাব বেসিক্যালি কি করে? ধরেন আমি একটা লেখা লিখলাম এখানে, দেন আমি এখানে একটা নির্দিষ্ট স্পেস দিতে চাই, সো তখন আমাকে এই ট্যাব দিতে হবে। দেখেন একটা ট্যাব দেওয়ার পরে আমি যদি আবার লিখতেছি তাহলে আবার একটা স্পেস দিতেছি। ওকে, সো ট্যাবের কাজ হচ্ছে এইটা। দেন হচ্ছে ক্যাপস লক। ক্যাপস লক প্রেস করলে যেটা হয় যে এখানে দেখেন আমার একটা লাইট জ্বলতেছে, আমি যদি ক্যাপস লক প্রেস করি তাহলে আমার আরেকটা লাইট জ্বলে উঠলো। ক্যাপস লক অফ করলাম, এটা অফ, ক্যাপস লক প্রেস করলাম, আবার অন। সো ক্যাপস লক যখন আমার অন থাকবে, দেখেন এখন 1 আছে। ক্যাপস লক অন থাকা অবস্থায় আমি যদি ইন্টার দিই, একটু নিচে লাইনে যাই, এবার যদি আমি কোনো কিছু লিখি, দেখেন আই ইট রাইস। ওকে, সো দেখেন এখন আমার লেখাগুলো সব ক্যাপিটাল লেটার হইতেছে। কেন? কারণ হচ্ছে ক্যাপস লক আমার ওপেন করা। সো ক্যাপস লক যখন আমরা অন করে রাখবো তখন আমাদের লেটারগুলো সব ক্যাপিটাল লেটার হবে। আবার ক্যাপস লক অফ থাকলে নর্মালি আমরা যা লিখবো, আই ড্রিঙ্ক ওয়াটার। সো এই লেখাগুলো এখন সব স্মল লেটার হইতেছে, ঠিক আছে। সো ক্যাপস লক অন থাকলে সব লেখাগুলো বড় হাতের হবে। এরপর আছে শিফট। দেখেন শিফটের সাথে একটা তীর চিহ্ন দেওয়া আছে, তার মানে হচ্ছে আমি যদি শিফট করে রেখে কোনো কিছু লিখি, যেমন আই অ্যাম মনির, এই যে শিফট ছেড়ে দিছি, তাহলে দেখেন আমার আই এম এই 4টা ওয়ার্ড বড় হাতের আছে। দেন আমি শিফট ছেড়ে দিছিলাম, তার জন্য ONIR এই লেখাগুলো সব ছোট হাতের হয়েছে। তার মানে শিফট হোল্ড করে রেখে আমরা যাই লিখবো ওইগুলো সব বড় হাতের হবে। আই, এই যে শিফট হোল্ড করে রাখছি, EAT ইট। ওকে, দেখেন আই ইট সবগুলো বড় হাতের হয়েছে। ওকে, দেন হচ্ছে কন্ট্রোল। কন্ট্রোল দিয়ে আমরা অনেক ধরনের কাজ করি, এটা একটা কমান্ড বলতে পারি আমরা কন্ট্রোলকে। যেমন কন্ট্রোল S দিলে এটা সেভ হয়, দেখেন সেভ অ্যাজ অপশন চলে আসছে কন্ট্রোল S দিয়ে। আবার কন্ট্রোল A মানে হচ্ছে টোটালটাকে সিলেক্ট করা, সবগুলো সিলেক্ট হলো। কন্ট্রোল C মানে হচ্ছে কপি করা, আবার কন্ট্রোল V দিয়ে মানে হচ্ছে পেস্ট করা, ঠিক আছে। এরকম বিভিন্ন কাজ আমরা করি কন্ট্রোলের সাথে। কন্ট্রোল শিফট দিয়ে আমরা অনেক কিছু করি, কন্ট্রোল অল্টার দিয়ে আমরা অনেক কিছু করি। এইটা হলো হচ্ছে কমান্ড ফাংশন। এইটা হচ্ছে উইন্ডোজের বাটন, আমরা এটাতে প্রেস করলে আমাদের উইন্ডোজ মেনু ওপেন হয়। অল্টার হচ্ছে ইসের মতো, কন্ট্রোলের মতো একটা ফাংশন। অল্টার দিলে আমরা এখানে অনেকগুলো অপশন চলে আসতেছে, দেখেন। সো এইরকম আরও এক এক ফাংশনে এক এক রকম, এক এক সফটওয়্যার এক এক রকম। যেহেতু আমি মাইক্রোসফট ওয়ার্ডে আছি, আমরা এইটার ভিতরে টাইপ শিখবো। সো মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের এই অল্টার বাটনের কোনো কাজ এখন আপাতত নেই। দেন হচ্ছে এটা স্পেস বার, এটা দিয়ে আমরা স্পেস করি, যে কোনো লেখার পরে কোনো কিছু লেখার পরে একটা স্পেস দিতে চাইলে এটা দিই, দেন আবার টাইপ করলে আমরা মানে টাইপ হয়। সো এটা হচ্ছে স্পেস বার। দেন অল্টার তো আমরা জানি। ফাংশনকে অনেকের বাটনে থাকে, অনেকের থাকে না। এটা বেসিক্যালি ল্যাপটপের ক্ষেত্রে বেশি প্রযোজ্য, উইন্ডোজ 10এও আমার এটা কাজ করে। যেমন দেখেন আমি যদি আমার সাউন্ড কমাতে চাই, এই যে হচ্ছে সাউন্ড মাইনাস, সো আমি ফাংশন প্রেস করে ধরে রেখে আমি যদি এটা প্রেস করি তাহলে দেখেন আমার সাউন্ড কমতেছে। আবার যদি F3 প্রেস করি, F3 নিচে দেখেন সাউন্ডের অপশন আছে। সো এটা যে নর্মাল কিবোর্ডে হবে এমন কোনো কথা না, যদি আপনার এখানে ফাংশন থাকে তাইলে এই কাজটা হবে, আদারওয়াইজ হবে না। এবং উইন্ডোজ 7 এটা হয় না,
উইন্ডোজ 10 হতে হবে, তাহলে এটা হবে। ঠিক আছে, যারা আমরা উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম ইউজ করি তাদের ক্ষেত্রে এটা হবে না। ওকে, দেন হচ্ছে শিফট আমরা দেখলাম, ইন্টার দিয়ে আমরা কি করি, আমরা ইন্টার দিয়ে আমরা নিচের দিকে যাই, দেখেন ইন্টার দিচ্ছি নিচে যাচ্ছি, ইন্টার দিলে আমরা নিচের লাইনে চলে যাই, এই দেখেন এখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে, মানে নিচের দিকে যাচ্ছি। ব্যাক স্পেস আমরা জানছি, দেন হচ্ছে এটা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এইগুলো সব হচ্ছে ABCDEFGH জেড পর্যন্ত আছে সবগুলো। দেন এখানে দুইটা মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আছে, এখানে কোশ্চেন মার্ক আছে। দেন হচ্ছে এখানে কিছু বাটন আছে, যেটা হচ্ছে ইনসার্ট বাটন, হোম বাটন, পেজ আপ, পেজ ডাউন, ইন্ট, ডিলেট। ওকে, এখানে প্রিন্ট এসকিউআর, এটা বেসিক্যালি হচ্ছে স্ক্রিনশট নেয়। আমি যদি এটাকে ক্লিক করি তাহলে একটা স্ক্রিনশট নিচ্ছে, আমরা বুঝতে পারতেছি না, কিন্তু আমি যদি এখন Ctrl+V প্রেস করি তাহলে দেখেন এই যে আমার স্ক্রিনশটটা চলে আসছে। ওকে, সো এইটা হচ্ছে স্ক্রিনশট নেয়। স্ক্রল লক মানে হচ্ছে আমি তখন স্ক্রল করতে পারবো না, এটা দিয়ে স্ক্রল লক যদি থাকে তাহলে আমার এখানে আরেকটা বাতি জ্বলে ওঠে, দেখেন এই বাতিটা অন হয়েছে, আমি স্ক্রল লক চিপ দিলে এই বাতিটা অফ হয়ে যায়। সো স্ক্রল লক যদি থাকে তখন আমার স্ক্রল করা যায় না, স্ক্রল করা মানে মাউস দিয়ে আমরা স্ক্রল করতে পারবো, মাউসের যে হুইল বাটন আছে, এই যে মাউসের যে হুইল বাটনটা আছে এইটা দিয়ে আমরা স্ক্রল করতে পারি, বাট এইখান থেকে এই যে পেজ আপ পেজ ডাউন যেটা, এটা দিয়ে আমরা স্ক্রল করতে পারি, বাট বিভিন্ন জায়গায় স্ক্রল আমরা লক করে দিতে পারি এই স্ক্রল লক দিয়ে। এটার বেসিক্যালি ইউজটা আমি অত বেশি করি না, সো আমি ক্লিয়ারলি বলতে পারতেছি না। দেন হচ্ছে অ্যারো বাটন, আমরা এটা দিয়ে উপরে যেতে পারি, আবার এটা দিয়ে নিচে আসতে পারি, এটা দিয়ে ডানে যাই, এটা দিয়ে বামে যাই। ওকে, দেন হচ্ছে নাম্বার বাটন, এইগুলো হচ্ছে সব নাম্বার 1 2 3 4, এই যে যেগুলো এখানে ছিল এইগুলো এখানে আছে। সো ল্যাপটপের ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় দেখবো ল্যাপটপের ক্ষেত্রে এই নাম্বার পেডগুলো থাকে না, সো তখন আমরা নাম্বার অবশ্যই এখান থেকে দিব। ওকে, সো এই হচ্ছে কিবোর্ডের লেআউট পরিচিতি, আমরা কিবোর্ড সম্পর্কে জানছি। এখন আমাদের মেইন কাজ যেটা, সেটা হচ্ছে টাইপ শেখা। সো টাইপ শিখতে হলে কি করতে হবে আমাদেরকে, টাইপ শিখতে হলে প্রথমে আমাদেরকে হাত রাখা শিখতে হবে। আমরা কিবোর্ডে কিভাবে হাত রাখবো, সো কিবোর্ডে হাত রাখাটা খুবই ইজি একটা মেথড। আমরা যে কোনো ধরনের কিবোর্ডে যাই, যে কোনো কিবোর্ড থেকে আমরা টাইপ করতে যাই, প্রতিটা কিবোর্ডেই আমরা F এবং J, এই যে এই দুইটা অক্ষর F এবং J, এই দুইটা অক্ষরে আমরা সবসময় দেখবো এখানে কিছু না কিছু স্পেশাল আছে। যেমন দেখেন আমার এখানে একটা লাইন আছে, রাউন্ড শেপের লাইন, এবং নিচে একটা হালকা দাগ আছে, এইটাতেও সেম রাউন্ড শেপের একটা লাইন আছে এবং নিচে একটা দাগ আছে। বাকিগুলোতে কিন্তু কিচ্ছু নাই, শুধু এই দুইটা বাটনেই আছে। কেন আছে? কারণ হচ্ছে টাইপের ক্ষেত্রে যখনই আমরা হাত রাখবো, আমরা প্রথমে শাহাদাত আঙ্গুল দুইটাকে, এই যে এই দুইটা আঙ্গুলকে আমরা F-এ, বাম পাশের শাহাদাত আঙ্গুল F-এ রাখবো এবং ডান পাশেরটা J-তে রাখবো। এরপরে বাকি আঙ্গুলগুলো সব এইখানে বসে যাবে। তাইলে কি হলো, তাইলে হচ্ছে আমার কিবোর্ডে হাত রাখা হয়ে গেল। এই দুইটা হবে স্পেসের এইখানে, স্পেস চাপবো না, স্পেসের এখানে থাকবে, অথবা একটু নিচে রাখতে পারেন যদি স্পেসে চাপ লাগে। সো এই হচ্ছে হাত রাখার মডিউল, আমরা এইভাবে হাত রাখবো। সো প্রথমে টাইপের ক্ষেত্রে আমাদেরকে এই আঙ্গুল থেকে শুরু করতে হবে, এই যে এই আঙ্গুলের নিচে কি আছে, A, তারপরে S, তারপরে D, তারপরে F। ওকে, তারপরে আমরা দিব এখান থেকে J, মানে G, গুডের G। তারপরে আবার হাত এখানে চলে আসবে, যেখানে ওই যে উঁচা অংশ F-এ। তারপরে আমরা এটাকে একটু সামনে নিয়ে H, তারপরে JKL, এই দেখেন J, তারপরে K ছিল, তারপরে L ছিল, তারপরে হচ্ছে আমি এখান থেকে ক্লোনে প্রেস করব। এইটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ টাইপের জন্য। সো আমরা প্রথম দিন এটাকে প্র্যাকটিস করবো এইভাবে, ASDFGHJKL ক্লোন, ইন্টারটা দিব এই আঙ্গুল থেকে। এবং আপনাদেরকে আমি বলে রাখি, আপনারা যখনই কিবোর্ড কিনবেন অবশ্যই যে কোনো কিবোর্ড কিনেন, আমি রেফার করতেছি না কোন কিবোর্ড কিনবেন না কিনবেন, আমি অবশ্য বাংলাদেশে, অবশ্য নট অনলি আমি, বাংলাদেশের প্রত্যেকটা অফিস প্রতিষ্ঠানে আপনি যদি যান তাহলে দেখবেন A4 টেকটা বেশি চলে, অ্যান্ড দ্যাটস ওয়াই A4 টেকের কিবোর্ডের দাম অনেক বেশি। আপনি চাইলে ওয়ালটন কিনতে পারেন, কোনো সমস্যা নাই, আসুস, ডেল, যে কোনো কিবোর্ড কিনতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। বাট কেনার আগে আপনি যেই জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে ইন্টারের বাটনটা কত বড় আছে। এই যে আমারটা দেখতেছেন একটু বড়, সো এরকম বড় সাইজের ইন্টার বাটনটা, মানে ইন্টার বাটনের কিবোর্ডগুলো কেনার চেষ্টা করবেন, তাহলে আপনাদের টাইপগুলো স্মুথ হবে এবং বাটনগুলো অনেক বড় থাকে। দেখেন যেখানে ইন্টার বাটনটা বড়, ওইখানে বাটনগুলো একটু বড় থাকে। সো অবশ্যই চেষ্টা করবেন ইন্টার বাটন যাতে বড় থাকে। অনেকগুলো বাটন দেখবেন একটু ছোট থাকে। আমার কাছে একটা ওয়ালটনের কিবোর্ড আছে, আমি একটা দেখাই, এই যে দেখেন। সো ওয়ালটনের কিবোর্ডের ইন্টার বাটনটা কিন্তু একটু ছোট, এই যে ইন্টার বাটন ছোট, আর এইটারটা ইন্টার বাটনটা একটু বড়। সো আমার কথা এটাই যে আপনারা যখন কিবোর্ড কিনবেন তখন অবশ্যই ইন্টার বাটন যাতে বড় থাকে এইটা দেখে আপনারা কিবোর্ড কিনবেন, তাহলে আপনারা টাইপ করে মজা পাবেন। আদারওয়াইজ ওই ছোট বাটনগুলোতে টাইপ করে কোনো মজা পাবেন না। ঠিক আছে, সো এই হচ্ছে লেআউট। এবং আমাদের প্রথম হোমওয়ার্ক কী ছিল? প্রথম হোমওয়ার্ক হচ্ছে ASDFG, তারপরে HJKL ক্লোন, এই হচ্ছে হোমওয়ার্ক। এইটাকে আপনারা মিনিমাম 20 পেজ বা 50 পেজ করবেন। পেজগুলো কোথায় পাবেন? পেজগুলো পাবেন এই যে এখানে দেখেন পেজ 1 লেখা আছে। সো আমি যখন কন্ট্রোল ইন্টার দিলাম পেজ 2 চলে আসছে, কন্ট্রোল ইন্টার পেজ 3, এই যে দেখেন পেজ 5 হয়ে গেছে। ঠিক আছে,
সো এই যে হচ্ছে এইভাবে করে আপনারা টোটাল 50টা পেজ যদি এভাবে টাইপ করতে পারেন তাহলে এই মিডল রো আপনাদের মুখস্থ হয়ে যাবে এবং বলে বলে আপনাদেরকে টাইপ করতে হবে। আপনি জাস্ট আন্দাজে করে ফেললেন এমন হবে না, তাইলে আপনি টাইপ শিখতে পারবেন না। যেমন আমি যখন আমার প্রতিষ্ঠানে যখন আমি টাইপ শিখাই তখন তারা এইভাবে করে, অনেক স্টুডেন্ট আছে এই যে এইভাবে ঢেউ খেলে তারা ASDF জেকেল কোলন ASDF জেকেল কোলন। সো এইভাবে কোনো দিন টাইপ করা যাবে না, আপনাকে টাইপ করতে হবে অবশ্যই এইভাবে আস্তে আস্তে ASDF GHJKL ক্লোন। এরপরে আপনি আস্তে আস্তে এইভাবে করে টাইপ করবেন। আপনি মুখ দিয়ে যত স্পিডে বলতে পারবেন তত স্পিডে টাইপ করবেন, নট এভাবে ঢেউ খেলানো। এভাবে ঢেউ খেলানো খেলা যাবে না, ঠিক আছে? আপনি এভাবে টাইপ করবেন ASDF GHJKL ক্লোন ইন্টার ASDF GHJKL ক্লোন। এইভাবে করে আপনাকে টাইপ করতে হবে। তাহলে আপনি যখন মুখস্থ হয়ে যাবে যে আমার কোন আঙ্গুলে কোন ওয়ার্ডটা পড়তেছে তখন আপনি টাইপ করতে পারবেন। সো প্রথম দিনের হোমওয়ার্ক আপনাদের জন্য সবার জন্য এইটাই, সেটা হচ্ছে যে ASDF JKL ক্লোন ইন্টার, এইটা টোটাল 50টা পেজ আপনারা হোমওয়ার্ক করবেন। যেহেতু এটা ইউটিউব, সো ইউটিউবের থ্রুতে তো দেখা যাবে না, ইটস আপ টু ইউ, কারণ এটা টোটালটাই হচ্ছে আপনার স্কিল গ্রো করা। আপনি যদি ফ্রড করেন আপনার উপরে, সো আমার জাস্ট আপনাকে জানানোর বিষয়, সো আমি জানাই দিলাম। সো এভাবে করে আপনারা টাইপ করবেন। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা কিবোর্ডের লেআউট সম্পর্কে জানছেন এবং কিবোর্ড থেকে কীভাবে টাইপ করতে হয় সেটা আপনারা শিখছেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক করবেন, শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।